আজকে একটা দারুণ মজার জিনিস করতে যাব, তাও আবার দার্জিলিং ট্যুরে। অবাক হয়ে গেলেন কি দার্জিলিং মজার জিনিস কোথায়, মেলে ঘোরা, ওই তো রক গার্ডেন? না, মজার জিনিস তো বটে, তাও আবার অ্যাডভেঞ্চার, মানে দারুণ অ্যাডভেঞ্চার। আপনারা অবাক হয়ে যাচ্ছেন দার্জিলিং আবার অ্যাডভেঞ্চার কোথায়? আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের মধ্যে 90% ট্যুরিস্ট এই অ্যাক্টিভিটিটা, এই অ্যাডভেঞ্চারটা করেন না, আর 10% ট্যুরিস্ট করেন। আমি চাই আপনারা ওই 10% ট্যুরিস্টের মধ্যে পড়ুন যারা এই অ্যাডভেঞ্চারটা এসে করে। আর সেই অ্যাডভেঞ্চারটা কি? সেই অ্যাডভেঞ্চারটি হলো রাফটিং। হ্যাঁ, রাফটিং। এই রাফটিং দার্জিলিং এ কোথায় হয়, আপনারা কিভাবে করবেন, রেট কত, কিরকম লাগে, এই সব ফুল ডিটেলস আমি একটি মাত্র ভিডিওতে আপনাদের বলে দেবো। সুতরাং থাকুন আমার সঙ্গে, চলুন আমরা যাই, রাফটিংটা করি, আপনারা লাইভ দেখুন যে রাফটিং কিভাবে হয়। তারপর আমি সব আপনাদের বলে দেবো কোথা থেকে হয়, কিভাবে হয়, কিরকম কি রেট নেয়, সব কিছু। সুতরাং ভিডিওটি পুরোপুরি ভালো করে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, আর লাইভ আমার সঙ্গে রাফটিংটা করুন, আর জেনে নিন ফুল ডিটেলস কোথায় হয়, কিভাবে হয়, রেট কত, করবেন কি করবেন না, সব কিছু। তাহলে চলুন আমরা যাই রাফটিং করতে। চলে এসেছি রাফটিং করতে, ফ্যামিলিকে নিয়ে করবো, মানে খুব এক্সাইটেড, মানে ভয়ও লাগছে, ঘাবড়েও যাচ্ছে কি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, এত স্রোত নদীর মধ্যে, মানে খুবই টেনশনের মধ্যে আছি, এক্সাইটমেন্টও খুব আছে, নার্ভাসও আছি, আর মানে খুব এক্সাইটেডও অলসো। তো দেখি কি হয়, চলুন। We are ready for rafting. আরেকটা কথা বলে দিই, যেটা আমি নিজে ভুল করেছি, আমি জানতাম না, আপনারা সবাই হাফ প্যান্ট নিয়ে আসবেন, যাতে ভিজে গেলে সেটা অসুবিধা না হয়। ফুল প্যান্ট পরলে ভিজে যাবে, এক্সট্রা জামা কাপড় ক্যারি করবেন, যাতে ভিজে গেলে পরে জামাটা প্যান্টটা আপনার চেঞ্জ করে আবার চেঞ্জ করতে পারেন, কি আবার ফিরে যেতে পারেন। সুতরাং রাফটিং এ আপনি যদি প্ল্যান করে আসেন, সঙ্গে এক্সট্রা জামা কাপড় নিয়ে তবেই আসবেন। বললে হয় কেমন লাগছে বলো? ও ভালো লাগছে, মজা মজা মজা, দারুণ অ্যাডভেঞ্চার না? কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। আরে ইচ্ছা করে মাঝে সারাদিন এখানেই থাকে, এখানে থাকে সারাদিন মনে হচ্ছে, তাহলে পুরো ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে ভাড়া দিতে দিতে। তিস্তা নদীর মুখে ভাসতে রাফটিং করে দারুণ দারুণ অভিজ্ঞতা। প্রথম তো ভয় লাগছিল, প্রথমত ভয় লাগছে না বল? হ্যাঁ, কিন্তু এখন ভালো লাগছে, পড়ে যাও, কিন্তু এখন সেটেল হয়ে গেছে, এখন ভালো লাগছে। প্রথমত মনে হচ্ছে উল্টে পড়ে যাবো জলে, কিন্তু এখন কিছুক্ষণ চলার পরে অ্যাডজাস্ট করে ফেলেছি, এখন ভালোই লাগছে। আসলে এখন সারাদিন থাকবে, ছেলেরা তো তাই বলছে সারাদিন থাকবে, আমারও তাই ইচ্ছা করছে। মাঝে মাঝে ঢেউ উঠছে, এত বোটটা উপর নিচে হচ্ছে, দারুণ মজা, না করলে মিস। আমার ঢেউ পাচ্ছে, দেখার দেখুন, এই দেখুন বাবা, ঢেউ রে, ওয়েভস খুব বেশি।
আবার দারুণ লেগেছে কাপটিংটা করতে। আমার কাছে এটা করতে 4,000 টাকা নিয়েছে, আর এক্সট্রা করে ভিডিও করতে 500 টাকা নিয়েছে। আমিও করেছি ভিডিও নিজে, কিন্তু আমি রিস্ক নিইনি, জলে করতে পারবো কি পাবো না সেই ডাউটে আমি একজন মানে ওদেরই একজন লোককে 500 টাকা দিয়েছি, কারণ ভিডিও টিডিও সব করে দিয়ে ছবিও তুলে দিয়েছে। আর কাপটিং করতে আমার লেগেছে 4,000 টাকা, মানে টোটাল কাপটিং নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু নিয়ে। তো 4,000 প্লাস 500 টাকা ভিডিও করার, এই 4,500 টাকা দিয়ে আমার কোনো লস হয়। আমি প্রথমে এই অ্যামাউন্টটা বলিনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে করে কীরকম লাগে। তো করার পর অসাধারণ লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, করে এটা দেখতে হবে। 4,500 টাকা খরচ করে কোনো লস হয়নি, একদম 100% মানে সাকসেসফুল, টাকাটা পুরো উসুল। এই গ্রামটার নাম হচ্ছে মাল্লি। এই গ্রামটার নাম, এখানকার যে নামটা সেটা হচ্ছে মাল্লি, MALLI। আপনি দুরকম ভাবে এখানে আসতে পারেন। আর যখন আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিং আসবেন, দার্জিলিংয়ে না উঠে মাত্র 30 কিলোমিটার দূরে এখানে এসে রাফটিংটা করে তারপর আপনি দার্জিলিং যেতে পারেন। আর একটা আপনারা করতে পারেন, আপনারা যখন দার্জিলিং থেকে সাইট সিনে বেরোবেন, লামহাটা, তিনচুলা, ওই 1 ডে ট্যুরটা, ওই লামহাটার 1 ডে ট্যুরেই আপনি লাস্টে এসে এই রাফটিংটা করে আবার ফিরে যাবেন। খালি আপনাকে আপনার ড্রাইভার ভাইকে কথাটা মনে করে দিতে হবে যে আপনি রাফটিং করবেন, তাহলে পরে ও আপনাকে ঘুরিয়ে এনে রাফটিংয়ের জায়গায় নিয়ে আসবে, সেখান থেকে আপনি রাফটিংটা করে ফিরবেন। যদি আপনার ট্রেন থাকে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়া, তাহলে পরে আপনার লাস্টের দিনেও করতে পারেন, মানে দার্জিলিং থেকে লামহাটার এই 1 ডে ট্যুরটা করবেন। 1 ডে ট্যুরটা করে আপনি লাস্টে এসে রাফটিংটা করলেন, রাফটিংটা করে আপনি সোজা চলে গেলেন শিলিগুড়ি স্টেশন, ওখান থেকে আপনি ট্রেনে করে চলে গেলেন কলকাতা। এইটাও করতে পারেন। আবার যদি আপনি প্রথম দিন দার্জিলিং ঢুকছেন, সেই দিনেও কিন্তু আপনি এটা করতে পারেন। আপনি দার্জিলিং সোজা না উঠে এইখানে এসে এই রাফটিংটা করে তারপর আপনি দার্জিলিংটা উঠতে পারেন। খালি আপনার ড্রাইভার ভাইকে বলবেন যে আমি রাফটিংটা করে ওই লামহাটা হয়ে তিনচুলা হয়ে আমি এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে দার্জিলিং যাব, তাহলে পরে আপনি একই রাস্তায় এটা করে সাইট সিনগুলো করে একেবারে চলে যাবেন দার্জিলিং। তো 4,500 টাকা খরচ করে একদম পয়সা উসুল। পয়সা উসুল যেটা বলে, মানে 4,500 টাকা খরচ হয়েছে বোঝা যাবে না, টাকাটা পুরো উসুল হয়ে গেছে। এত সুন্দর অ্যাডভেঞ্চার, এত এন্টারটেনমেন্ট, তিস্তা নদীর মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে চারিদিকে বাড়িঘর ঢাকা আর ঢেউ এসে উথাল পাথাল হওয়া, মানে একদম পয়সা উসুল। সবশেষে আমি বলে দিই, এই রাফটিং এর রেটটাতে হিউজ বার্গেনিং। আপনাকে বলবে 5,500, সেটাকে কমিয়ে আমি 4,000 টাকায় নিয়ে এসেছি। ভিডিও করার জন্য আমার কাছে চেয়েছিল 2,500 টাকা, সেটাকে কমিয়ে আমি 500 টাকায় নিয়ে এসেছি। মানে বুঝতে পারছেন বার্গেনিং এর রেটটা কতটা। 6,000 থেকে 4,000, 2,500 টাকা থেকে 500 টাকা ভিডিওগ্রাফির জন্য, মানে হিউজ বার্গেনিং হয়। সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, পট করে ওদের মতো মেনে নেবেন না অ্যাডভেঞ্চারের খোঁজে। আর একটা কথা, প্রথম খুব ভয় লাগে, আমার তো খুব ভয় লেগেছে যে আমি নিজে সুইমিং জানি না, বাচ্চারা সুইমিং জানি না, যদি জলে পড়ে যায় কি হবে। তো বিশ্বাস করুন, একবার যদি সাহস করে বসে পড়তে পারেন, 2 থেকে 3 মিনিট পরে সেই ভয়টা আপনার উড়ে যাবে। আপনার কিচ্ছু মনে হবে না, আপনার মনে হবে আরো ঘন্টা পর ঘন্টা থাকি। আমার নিজের মনে হয়েছে, আমি নিজে বাচ্চা নিয়ে উঠেছি, প্রথম খুব ভয় লেগেছে, অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, বিপদ হবে না তো, কিছু হবে না তো, পড়ে যাবেন তো জলে বাচ্চারা, আমি নিজে পড়ে যাবো না তো, মানে খুবই ভয় লেগেছে। 2-3 মিনিট পর মনে হয়েছে যে আরো 1 ঘন্টা থাকি, আসতে ইচ্ছা করেনি, 10,000 টাকা দিয়ে কিন্তু থাকি, আরো অ্যাডভেঞ্চার করি। সুন্দর, মানে অসাধারণ। আমি বলছি, বলে ঠিক বোঝানো যাবে না, ভিডিও দেখেও আপনারা বুঝতে পারবেন না, করতে হবে, সাহস করে করতে হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা দার্জিলিং ট্যুরে এলে ঠিক এইভাবে যেরকম করে আপনাদের বললাম, এই রাফটিংটা করে যান, দেখবেন আপনার দার্জিলিং ট্যুর সাকসেসফুল হবেই হবে।